সোনার কেল্লার একটা সিন আপনাদের মনে আছে? ফেলুদা লালমোহন বাবুকে বোঝাচ্ছেন আরাবল্লী পর্বত প্রসঙ্গে, আরাবল্লীর দুর্ধর্ষ ডাকুদের প্রসঙ্গে। কোন বাঙালির সোনার কেল্লা সেই দুর্ধর্ষ সিনটার কথা মনে নেই বলুন তো? সেই সিনটার কথা মনে করলে কম বেশি সবাই আমরা আজও নস্টালজিক হয়ে পড়ি। কিন্তু যদি বলি সেই আরাবল্লী পর্বত এবার ধ্বংসের মুখে, বা সেই আরাবল্লী আর পর্বতই থাকবে না, আপনি ভাবলেন আরাবল্লী পর্বত আবার পর্বত থাকবে না, সেটা কি করে হয়? সত্যি এরকমই একটা শোনা যাচ্ছে। তাই নিয়ে যথেষ্ট আন্দোলনও শুরু হয়ে গিয়েছে। এখন তো সোশ্যাল মিডিয়ার যুগে আরাবল্লী নিয়ে সেই আন্দোলনের কিছু কিছু আপনি জেনেও গিয়েছেন। আরাবল্লী পর্বত বাঁচাও কমিটি তৈরি হয়েছে, আরাবল্লী নিয়ে অনেক আন্দোলন হচ্ছে। কিন্তু হঠাৎ করে একটা পর্বত পর্বত নয়, এটা হতে পারে? একটা পাহাড় কিভাবে কাল থেকে আর পাহাড় থাকবে না? এমনটাই হয়েছে। কেন এরকম হলো, সেই বিষয়টাই আজকে আলোচনা করব আপনাদের সামনে। নমস্কার, আই এম বোসের আবার একটা নতুন এপিসোডে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি কুনাল। আলোচনা করছি তার কারণ বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের ভারতের প্রাকৃতিক ভারসাম্যের জন্য আরাবল্লী পর্বত খুবই গুরুত্বপূর্ণ একটা অঞ্চল। ভবিষ্যতে দিল্লি মরুভূমি হয়ে যেতে পারে এমনও আশঙ্কা অনেকেই প্রকাশ করেছেন। সত্যি কি মরুভূমি হয়ে যেতে পারে দিল্লি? আজকে সেটাও আলোচনা করব। আসুন সবার আগে আপনাদেরকে আরাবল্লী পর্বতকে নিয়ে বলি। প্রায় 2.5 বিলিয়ন বছর ধরে দেশের বিশাল অংশকে মরুভূমির তাপ থেকে রক্ষা করছে এই আরাবল্লী পর্বত। রাজস্থান, হরিয়ানা, গুজরাট, দিল্লির মতন এলাকাকে প্রায় একজন অতন্দ্র প্রহরী হিসেবে রক্ষা করে আসছে আরাবল্লী পর্বত। কেন আরাবল্লী পর্বত এদের রক্ষাকর্তা? এরকম কথা বলছি তার কারণ, থর মরুভূমির বাতাস যখন হুহু করে উত্তর ভারতে ঢোকে, তখন আরাবল্লী পর্বত এর মাঝখানে দুর্ভেদ্য পাঁচিল হয়ে দাঁড়িয়ে থাকে। তাই সেই গরম উত্তপ্ত লু হাওয়া থেকে বেঁচে যায় গুজরাট, দিল্লি, হরিয়ানা। রাজস্থানের মতন তারা মরুভূমিতে পরিণত হয় না। কিন্তু এই আরাবল্লী এখন বিপদে। হ্যাশট্যাগ শুরু হয়েছে সেভ আরাবল্লী। কেন আরাবল্লী বিপদে? সেই বিষয়টা জানতে হলে আমাদের জানতে হবে পরিবেশ, বন এবং জলবায়ু মন্ত্রকের একটা কমিটির সুপারিশ গ্রহণের পর সুপ্রিম কোর্ট আরাবল্লী পাহাড় এবং আরাবল্লী পর্বতমালার একটি নতুন সংজ্ঞা জারি করে দিয়েছে। বলা হয়েছে আরাবল্লী জেলায় পৃথিবী পৃষ্ঠ থেকে 100 মিটার বা তার বেশি উঁচু জমি আরাবল্লী পাহাড়ের অংশ হিসেবে বিবেচিত হবে। কিন্তু ঝামেলাটা বেঁধেছে অন্য বিষয়। সুপ্রিম কোর্ট যে নির্দেশ জারি করেছে, সেই নির্দেশ মানা হলে বর্তমানে আরাবল্লী অঞ্চলের প্রায় 90% আরাবল্লী এলাকা থেকে বাদ পড়বে এবং সেগুলি আরাবল্লী হিসাবে আর বিবেচিতই হবে না। যদি তাই হয়, তাহলেই বা ক্ষতিটা কি? ক্ষতিটা হলো ভবিষ্যতে যদি এখানে খনন বা অন্যান্য নির্মাণ কাজ শুরু হয়, তাহলে এই পাহাড়গুলো অদৃশ্য হয়ে যাবে। আরাবল্লী পাহাড়ের মাত্র 10% অক্ষত থাকবে, আর বাকিটা চলে যাবে আরাবল্লীর বাইরে।